বন্ধুরা, এখন আমি গাড়িটা ঘুরাই এখান থেকে চলে যাব। এখন আমি যেখানে গাড়ি ঘুরাইতেছি এটা হচ্ছে ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার ভিতর থেকে গাড়ি ঘুরাইয়া নিয়ে আসলাম বাংলাদেশে। আসি, হ্যাঁ, একটু গাড়িটা ঘুরাই নিয়ে আসলাম ইন্ডিয়ার ভিতর থেকে, ভিসা পাসপোর্ট ছাড়া। তাও আত্মাটা একটু ধুকধুক করতেছিল। ইন্ডিয়ার ভিতর থেকে ঘুরে আসলাম। এখন আমি যে রাস্তা দিয়ে যাইতেছি এটা হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারে। এই গ্রামের নাম হচ্ছে ডেফুলিয়াপাড়া। ঘুষগাঁও ইউনিয়নের ডেফুলিয়াপাড়া গ্রামের ভিতর দিয়ে এখন যাচ্ছি। এখানকার মানুষজন হচ্ছে হাজং, হিন্দু, তারপরে আপনার হচ্ছে গারো, এই 3 ধর্মের মানুষ এখানে রয়েছে। কিছু কিছু মুসলিমও রয়েছে। এই ডেফুলিয়াপাড়া যে বর্ডার আছে, এই বর্ডারে প্রায় সময় খোলা দেয়, এদিক দিয়া ইন্ডিয়া খোলা দেয়। ইন্ডিয়া যখন খোলা দেয় তখন আমি এই দিক দিয়া 2-3 বার ইন্ডিয়া গিয়েছিলাম, আমার মনে আছে। এখন এখানে আরেকজনের ফোন নাম্বার নিয়ে আসছি। উনি বলতেছে যে যখন কীর্তন হয়, কীর্তনের সময় খোলা দেয়, তখন আবার ইন্ডিয়া যাব, ওই দিক দিয়া আসবো, এসে ইন্ডিয়া যাব। এই যে দেখেন রোয়া লাগাইতেছে লোকজন। এই সাইডে যে রোয়া লাগাইতেছে ওনারা হচ্ছে মুসলিম, আর ওই সাইডে যে রোয়া লাগাইতেছে ওনারা হচ্ছে হাজং। এখানে আমার এক বন্ধুর বোনের বাড়ি আছে। আমার বন্ধুর নাম হচ্ছে সুমন। ওরও একদম রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। এই সুমনের বোনের বাড়ি এখানে। এখানে আমরা বাইক রাইখা যখন ইন্ডিয়া খোলা দিত তখন যাইতাম। এখন আবার অনেক দিন পরে আসছিলাম এখানে। 12টা 36 বাজে গেছে। আজকে শুক্রবার, জুম্মার নামাজ পড়তে হবে, এই জন্য আর বেশি লেট করব না, চলে যাব। রাস্তার মধ্যে ধান লাইরা রাখছে, এটা গ্রামের মানুষের একটা স্বাভাবিক বিষয়। গ্রামের রাস্তায় মোটর ব্লক করা আমার কাছে ভালোই লাগছে। গ্রামের রাস্তাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। এটা হচ্ছে ডেফুলিয়াপাড়ার রাস্তা। এই রাস্তায় আমি মনের অজান্তেই চলে আসছি। 18 বাড়ি টিলাতে যেতে চেয়েছিলাম, কিন্তু 18 বাড়ি টিলাতে না গিয়ে চলে আসছি একদম ডেফুলিয়াপাড়া ইন্ডিয়ার বর্ডারে। এখন যে রাস্তা দিয়ে যাইতেছি এটা হচ্ছে ডেফুলিয়াপাড়া রাস্তা থেকে এই রাস্তাটা চলে গেছে এরশাদ বাজার। রাস্তার মধ্যে প্রচুর বালুর জন্য বাইকে সমানে স্লিপ করে। চিপা চিপা গ্রামের রাস্তার ব্রিজ। কিছুদিন আগে এই দিক দিয়ে হাতি নামে আসছিল, হাতি নামে আসা মানুষের ঘর টর একদম ভাঙ্গিয়ে রেখে গেছে। তখন আমি খবর পাই নাই, খবর পাইলে অবশ্য আসতাম হাতি দেখার জন্য, আপনাদেরকে দেখাইতে পারতাম। একদম 40-50টা হাতি আসছিল। প্রচুর ধুলা রাস্তার মধ্যে, ধুলা একদম অবস্থা খারাপ। এই রাস্তা ধরে সম্ভবত 18 বাড়ি টিলাতে যাওয়া যাবে। এখন যে রাস্তা দিয়ে যাইতেছি এটা মনে হয় 18 বাড়ি টিলাতে গেছে। এটা হচ্ছে বর্ডারের রাস্তা। এই সাইডে কিছু দূরেই হচ্ছে ইন্ডিয়া, আর ডান সাইডে হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা, আপনারাও সম্ভবত এরকম রাস্তা খুব কম দেখেছেন যারা শহরে বসবাস করেন। গ্রামের রাস্তা। এই গ্রামের নাম হচ্ছে ডেফুলিয়াপাড়া। ডেফুলিয়াপাড়ার পরে যে গ্রামটি আছে, যে গ্রামে আমি এখন যাচ্ছি, সেই গ্রামের নাম হচ্ছে ভুইয়াপাড়া। এই রাস্তা দিয়ে আমি আগে কখনো আসি নাই, এটা প্রথম। না সরি, আসছিলাম এক সময় ইন্ডিয়া যখন গেছিলাম ডেফুলিয়াপাড়া দেয়া, তখন এই রাস্তা দিয়ে আসছিলাম। এখন আবার চলে আসছি সেই বর্ডারের রাস্তা থেকে পাকা রাস্তায়। রাস্তাটা হচ্ছে নতুন হইতেছে বর্ডারের রাস্তা দিয়া, মানে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এই পাকা রাস্তাটা হইতেছে। আজ শুক্রবার নিয়ত করে বের হয়েছিলাম যে গাবরাখালী পার্কে যাব, ওইখানে গিয়ে একটা ভিডিও তৈরি করব। কিন্তু পার্কের সামনে ঠিকই গেছি, কিন্তু পার্কের ভিতরে ঢোকার সাহস পাইনি, কারণ এত ভিড়, মারাত্মক ভিড়। অনেক লোকজন আসতেছে, একদম মেলার মতো জমজমাট অবস্থা। প্রচুর ভিড়ের কারণে ভিতরে ঢোকার কোনো অবস্থা নাই। 12টা 42 বাজে। আজ হচ্ছে শুক্রবার, তবে 1:30টার আগে আমি ঘুষগাঁও মসজিদে থাকব। সেখানে গিয়ে আমি জুম্মার নামাজ আদায় করব ঘুষগাঁও বড় মসজিদে। এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটি হচ্ছে বর্ডার রাস্তা। এই রাস্তাটা একদম পূর্ব দিকে চলে গেছে, আপনার সুনামগঞ্জ পর্যন্ত হবে। তবে রাস্তার কাজ চলমান, এখনও রাস্তার কাজ শেষ হয়নি।
রাস্তার কাজ শেষ হবে কিছুদিনের মধ্যেই। রাস্তার কাজ চলমান আছে। সামনে হচ্ছে বিজিবি ক্যাম্প, আমার ডান সাইডে এটি হচ্ছে বিজিবি ক্যাম্প, এটা হচ্ছে ভুইয়াপাড়া বিজিবি ক্যাম্প। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।